আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। চট্টগ্রামে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে কাঁপার মতো ঠান্ডা। তো আমি সারাদিন খুব বাইরে খুব ব্যস্ত ছিলাম, যার কারণে একটু এত হাঁটাহাঁটি এত পরিশ্রম গেছে, একটু শরীরের ভিতরতে আমার গরম আসতেছে, যার কারণে জ্যাকেট ট্যাকেট সব কিছু খুললাম মাত্র। বাট এই মুহূর্তে আমাকে দেখে বুঝতে পারবেন না চট্টগ্রামে কত ঠান্ডা, কারণ 2 দিন ধরে সূর্য না উঠলে অথবা সূর্যের আলো না আসলে কি হয় সেটা আপনারা বুঝে নেন। তো রাতে প্রচণ্ড শৈত্যপ্রবাহ, আবার দিনের বেলা প্রচুর ঠান্ডা, বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে। আর চট্টগ্রাম এত ব্যস্ত একটা শহর, যেহেতু এটা বন্দর নগরী এবং এই শহরের থেকে মাল যাওয়া আসা করে সারা বাংলাদেশে, তাহলে এখানে ট্রাক পিক আপ কর্মজীবী কি পরিমাণ, এবং প্রতিদিন কত কন্টেইনার মাল নামে, কত শত শত কন্টেইনার, হাজার হাজার কন্টেইনার মাল নামে, কত শ্রমিক কাজ করে, কত গাড়ির কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, তারপরেও এই শহরে আমরা কিন্তু এখন কাঁপাচ্ছি। আজকে আজকে তারিখ কত? আজকে তারিখ হলো আপনার 30শে ডিসেম্বর 2025। তো আমি এইমাত্র আমার এখানে ছোট একটু বসার জায়গার মতো অফিস আছে, তো এখানে এসে আমি মাত্র শুনতে পারলাম যে আমাদের কোম্পানি থেকে বহিষ্কার করা মহিউদ্দিন নামে একটা ছেলে, যে আপনার এই কোম্পানির যে সিম লাস্টে, যেটাতে আপনারা টাকা পাঠান লাস্টে 302, এই 302 নাম্বার, তারপরে আমার ফোন নাম্বারের লাস্টে যে 451, এই লাস্টের নাম্বারগুলো ঠিক রেখে অন্য অন্য সিমগুলা সে বিকাশ টিকাশ এগুলো চালু করে, সেগুলো থেকেও নাকি সে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাকে ব্লক মেরে দিচ্ছে। 2,000 নিচ্ছে, 5,000 নিচ্ছে, ইভেন আর্মি পার্সনদের কাছ থেকেও টাকা নিচ্ছে। তারপরে এরকম অনেকগুলো ঘটনা এবং অনেক কান্না, অনেক বিষয় আমার কানে আজকে একটু বেশি পরিমাণ আসতেছে। তো আমি আপনাদের একদম সচেতন করে দিছি কয়েকবার করে ভিডিও করে। তো আমার খুব আফসোস লাগে যে আপনারা এই কাজগুলো কেন করেন। যেহেতু আপনারা আমার ভিডিও দেখে আমার সঙ্গে কাজ করেন না, আমার সঙ্গে তো কাজ করেন, খানস গ্লোবালের সাথে কাজ করেন। আপনাদের বলে দেওয়া আছে খানস গ্লোবালের যে সিম নাম্বারগুলো আপনাদের ভিডিওর মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে পর্যন্ত দেখাই দিছি, আর প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে তো দেওয়াই আছে। ফেসবুকের পেজ থেকে শুরু করে সব জায়গায়, একদম কাভার পেজ থেকে শুরু করে সব জায়গায় কোম্পানির যে কটা নাম্বার ফিক্সড, সে কটা নাম্বার সব জায়গায় সেমভাবেই দেওয়া আছে। এটা কখনো যদি চেঞ্জ হয় অথবা নতুন নাম্বার অ্যাড হয়, সেটা আমি ভিডিও করে একদম ভাইরাল করে দিব যে ভাই এটা আমাদের নতুন নাম্বার, আপনি যোগাযোগ করতে পারেন। তো আপনাদের বলা হয়েছে এই সিমগুলা, কোম্পানির সিমগুলা যার কাছে থাকবে সেই কোম্পানির রানিং একজন ব্যক্তি, রানিং একজন আপনার কোম্পানির একজন সহকর্মী, ভাই বোন। তো আপনারা সবার আগে কোম্পানির নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে ডিরেক্ট ফোন দিবেন, দিয়ে দেখবেন এই নাম্বারটা কে ইউজ করতেছে। এরপর নাম্বারটা হোয়াটসঅ্যাপের সাথে অথবা অন্য কোনো কিছুর সাথে মিলায় দেখবেন। যদি কারোর সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ হয়, দেখবেন তার এই নাম্বার সব ঠিক আছে কিনা। এখন হোয়াটসঅ্যাপেও কিন্তু ওই নামের পরিবর্তে আমার ছবি ব্যবহার করতেছে শুনলাম, তারপরে আবার আমার নাম অথবা আমাদের কোম্পানির নাম খানস গ্লোবাল অথবা জুবাইদ নাম ইউজ করে আর আমার ছবি দিয়ে, আর ওই নামের ওখানে অনেক সময় অন্য আর একটা নাম্বার বসায় দেওয়া যায়। যেমন হোয়াটসঅ্যাপে আমি যদি আপনাদের সিম্পল একটা জিনিস দেখাই, আপনাদের শেখাই দিই, মন দিয়ে শেখেন। মন দিয়ে শেখেন। এ দেখেন, এই যে একটা নাম্বার ফাহাদ নামে 50 ফাহাদ। এখন এই যে নাম্বারটা হচ্ছে 50, আমাদের কোম্পানির 50 নাম্বার সিম। হ্যাঁ, এটা ফাহাদ এবং আপনার কি ইউজ করে, এটা ইউজ করে হচ্ছে আপনার রহিম ইউজ করে। হ্যাঁ, তো এই যে KJ50 ফাহাদ, এখানে কিন্তু চেঞ্জ করে, নামের এখানে চেঞ্জ করে এখানে কথার কথা আমার মোবাইল নাম্বার অথবা জুবায়েদ খানস গ্লোবাল এরকম লিখে দেওয়া যায়, ছবিটাও চেঞ্জ করে আমার ছবি বসায় দেওয়া যায়, বাট এখানে নিচে যে মোবাইল নাম্বারটা আছে ওইটা কিন্তু চেঞ্জ করা যায় না। তাহলে সরি, আজানের জন্য একটু কথা বলা থামালাম আজানকে সম্মান করে। তো আমার এই যে নাম, তারপরে ছবি, তারপরে খানস গ্লোবালের নাম,
তারপরে আমার যে মোবাইল নাম্বারগুলো, এই মোবাইল নাম্বারের লাস্টের যে 3-4টা ডিজিট, এগুলো ম্যাচিং করে করে আমাদের কোম্পানি থেকে বহিষ্কৃত কয়েকজন তারা এইভাবে বিভিন্ন কাস্টমারের সাথে কাজ করতেছে এবং টাকা নিয়ে এরপরে নাম্বারটা ব্লক করে দিচ্ছে। তো আমরা এখন এটা ডিবি সাইবার ক্রাইম থেকে শুরু করে সব জায়গায় এটার উপরে, যেহেতু অনেক প্রমাণ, স্ক্রিনশট, ভয়েস, ভিডিও সব চলে আসছে, সো এখন আমরা নিজেরাই এখন কোম্পানির যে অ্যাক্ট, এই কোম্পানির অ্যাক্ট অনুযায়ী আমরা ডিবি সাইবার ক্রাইম থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্টে আমরা এটা মামলা করে দিব। আর আপনারা যারা ভোগান্তির শিকার হয়েছেন তারাও আপনার চাইলে স্টেপ নিতে পারেন। আমাদের তরফ থেকে যেটুকু সহযোগিতা করার আছে অবশ্যই আমরা সেটা আপনাদের করব। আর এরপরে তাদের যে মালামাল দেওয়ার কথা, তারপরে যেসব মালামাল দিচ্ছে, যেসব রেট, এগুলা একদম হুলস্থুল অ্যাবনর্মাল অবস্থা, অর্থাৎ মানে একটা ক্রাইম চক্র বুঝেন। মানে আমরা আমাদের এখানে চাকরি করা থাকা অবস্থায় বুঝতেই পারি নাই যেটা এই লেভেলের ক্রাইমে পরিণত হয়ে যাবে, এবং হয়তোবা এদের মধ্যে এরকম ক্রাইমের জীবাণু আছে, এটা আমরা বুঝতে পারি নাই। বাট যখন আমাদের চোখে ধরা পড়ছে 2-1টা, তখনই আমরা আমাদের কোম্পানি থেকে বহিষ্কার করে দিছি। তো এটার মধ্যে সব থেকে বেশি আমরা যে কমপ্লেনগুলো পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কোম্পানিতে থাকা মহিউদ্দিনের থেকে, এবং তার বাড়ি হচ্ছে চাঁদপুরে, চাঁদপুর না, চাঁদপুর তো। আর তার ডিটেলস সব কিছু আমরা হয়তো বা অনলাইনে দিয়ে দিব কারো যদি, অথবা অনলাইনে না দিলেও কেউ যদি আমাদের এরকম সহযোগিতা চান তাকে সহযোগিতা করব। এবং এত মানুষের কান্নার আওয়াজ পাচ্ছি এবং এত মানুষের কাছ থেকে এত রিপোর্ট পাচ্ছি এবং এত স্ক্রিনশট পাচ্ছি, এটা আসলে খুবই মর্মান্তিক। যেহেতু এখানে খানস গ্লোবাল অথবা আমাদের কোম্পানির সিমের যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো ওই নেম হিসাবে ব্যবহার করতেছে, অথবা কোম্পানির নামকে ব্যবহার করছে, অথবা আমার ফেসকে ব্যবহার করতেছে। যেমন খাতুনগঞ্জের অনেক ব্যবসায়ী আছেন যারা, অনেকে আছে আমার ছবির স্ক্রিনশট নিয়ে যে জিজ্ঞাসা করে, ভাই ইনার গোডাউনটা কোথায়? যেহেতু আমরা ভিডিওতে বলে দিই যে খাতুনগঞ্জে আমাদের কোনো গোডাউন নাই, কোনো কিছু নাই, এখানে এসে আপনারা কোনো মাল দেখে নিতে পারবেন না। তো যারা বেশি পাকনা আছেন তারা আবার ওই খাতুনগঞ্জে এসে ওই আমার ছবি দেখায় তারপরে বিভিন্ন দোকানদারকে দেখান। তো দোকানদার বুঝে যে একটা বাংলা স্টুপিড অথবা বলদ পাইছি, তো তখন বলে যে এই জুবাইদ ভাইকে খুঁজতেছেন, উনি তো সব মাল আমার কাছ থেকে নেয়, আমি ইম্পোর্টার। তখন আপনার পাশাটা মেরে দেয়, আপনার বাসটা মেরে দেয়। কথা বুঝতে পারছেন? আপনি চিন্তা করেন, ও জুবাইদ ভাই তাহলে কোথা থেকে মাল কিনে, তাহলে এটা আমি তো খুঁজে পাইলাম, জায়গা কপাল কত ভালো, কপাল কত ভালো, জুবাইদ ভাই কোথা থেকে মাল নেই এটা খুঁজে পাইছি, এবার এখান থেকে মাল কিনবে। অ্যাকচুয়ালি হয় কি, সব ব্যবসায়ীকে সম্মান করে। কোনো ব্যবসায়ী আর এক ব্যবসায়ীর নাম ভাঙার আপনার ব্যবসা করে। যেমন আমাদের ফেসবুক পেজে দেখবেন অসংখ্য ব্যবসায়ী তারা তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেয়। তা আমিও কয়েকজনকে বলছি যে ভাই মালটাল বেচা কেনা হয় না, আমার এখানে এসে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়। তো এটা বুঝেন নিজে কত থার্ড ক্লাস বানায় ফেলেন, কতটা থার্ড ক্লাস বানান। আপনার মাল বেচা হয় না, আপনি বিশ্বমানের সিটার, এই কারণে মানুষ আপনার কাছ থেকে মাল কিনে না। আর এই কারণে খানস গ্লোবালের এখানে এসে আপনার দোকানের নাম ঠিকানা দেওয়া লাগে আর বলা লাগে এই মাল আমার কাছে আছে, হ্যাঁ, অথবা এই মালের দাম আমার কাছে অনেক কম। তা মানুষ তো বুঝে ফেলে, যার ব্রেনে কিছু আছে সে বুঝে যে অ্যাকচুয়ালি আপনার মালের দাম কম নাকি আপনার কোয়ালিটি কম। তো আমাদের কোম্পানিতে এবছর একটু বেশি করে এই বহিষ্কৃত মানুষদের দ্বারা কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আপনাদের মধ্যেও কিছু মানুষ আছেন অতিরিক্ত পাকনা। ওই খানস গ্লোবালে ছিলাম, জুবাইদ ভাইয়ের সবচেয়ে বিশ্বস্ত মানুষ, তো এখন নিজে ব্যবসা শুরু করেছি, ভাই আরো 500 টাকা কমে মাল দিব, খানস গ্লোবালের থেকে না নিয়ে আমার কাছ থেকে যদি নেন, আমি ভাই সদরঘাটে অনেক চ্যানেল আছে, আমি আপনাকে মাল দিয়ে দিব। তো ফাইনালি একজনও কিন্তু জিততে পারেন নাই। প্রতিটা মানুষই ওই যখন নিছেন তখন টাকা দিছেন, এরপর টাকা যে মার গেছে, অথবা দেয়া কথা কোরিয়া মাল দিয়ে দিছে চায়না মাল। কোরিয়া মেন্সের হুডি নিছে 29,000 টাকা রেট, আর দিয়ে দিছে 10,000 8,000 টাকা দামের একটা চায়না 888 হুডি। আর এরপর যখন পাছা মারা খাইছেন তখন কি হয়েছে? তখন জুবাইদ ভাই আবার ভালো হয়ে গেছে। তো জুবাইদ ভাই যখন আপনাদের শুরুতে বলে যে খানস গ্লোবালের সাথে যারা কাজ করে, আমরা কিন্তু 80% কাস্টমারকে না করে দিই যে ভাই এই মাল আমার নাই, অমুক নাই তমুক নাই, কারণ আমরা তার সাথে কথা বলে বুঝতে পারি
যে এর জন্য যে পরিশ্রম করব, এ কখনো একটা কৃতজ্ঞতা বোধ প্রকাশ করবে না। তো এর জন্য নিজে না খেয়ে একে খাওয়াবো, কোনো লাভ আছে একটা বেইমান অথবা অকৃতজ্ঞের জন্য? তাহলে এরকম কাস্টমার আমার দরকার নেই। তাহলে আবার কাস্টমার এত বেশি খুঁতখুঁতে গাইটের মাল কিনবে কিন্তু তার অবস্থা সেমনি মানুষের চেয়ে খারাপ, তাহলে এর কাছে মাল বেচার দরকার নেই, ও জীবনে কোনোদিন ব্যবসায়ী হবে না, খুঁতখুঁতানি হবে। তো এভাবে আমরা দেশের মধ্যে 80% কাস্টমারকে আমরা ক্লোজ করে দিই, ইচ্ছাকৃত মাল দিই না। শুধুমাত্র যার সঙ্গে কথা বলে বুঝি যে এ ব্যবসায়ী হবে ইনশাল্লাহ, তার পিছনে আমরা শ্রমটা দেওয়ার চেষ্টা করি এবং তাকে জেনে শুনে বুঝে একটা ভালো মাল দেওয়ার চেষ্টা করি। খানস গ্লোবাল মাল বেচার ব্যবসা করে না, খানস গ্লোবাল রেসপেক্টের ব্যবসা করে। এটা আপনাদের বুঝতে হবে। তা আপনাদের মধ্যে অনেকে যারা আছেন ওই জোবায়েদ ভাই অথবা খানস গ্লোবাল থেকে, খানস গ্লোবালে কাজ করছে, এখন বলতেছে যে বাইরে থেকে সে মাল ম্যানেজ করে দেব, ব্যক্তিগত অনেক কিছু তার জানাশোনা আছে, হ্যাডাম আছে, অমুক আছে, তমুক আছে। পাশা মারা খাওয়ার পরে বুঝতে পারেন জোবায়েদ ভাই কে ছিল, অথবা খানস গ্লোবালের থেকে বের হয়ে কোন পাপটা আপনি করছেন, কি পাপ করছেন সেটা আপনারা টের পান। অনেকে আবার অতিরঞ্জিত কথা বলেন, ভাই 1,000 টাকা দিলেই তো সদরঘাটে মাল দিয়ে দেয়। ভাই যখন মালের সিজন থাকে না আর যখন মাল বেচা হয় না তখন পারলে আপনাকে মাগনাও মাল দিবে, কিন্তু যখন কোয়ালিটি মাল কেউ আপনাকে দিতে চাবে এবং মালের ক্রাইসিস থাকবে আর সিজন থাকবে, তখন ফুল পেমেন্ট ছাড়া আপনাকে একটা মালও ছাড়বে না। কারণ আপনি যে কন্ডিশনে মালটা নিয়ে কয়দিন ফেলে রাখবেন সেটার গ্যারান্টি আপনি দেন যে আপনি আজকে মাল পেলে আজকেই নেবেন। কত কোরআনের কসম দেওয়া মানুষ আছে, কোরআনের কসম দেওয়া। গতকালকে যেমন একজন, গতকালকে আর গত পরশু দিন পরপর দুই দুই দিন একই ব্যক্তি প্রথম দিন কোরআনের কসম দিল যে ভাই কোরআনের কসম মাল আরো 20 মিনিট আগে ছেড়ে দিছি। আমি বলছি কুরিয়ারের গাড়ি ছেড়ে দিবে, তাড়াতাড়ি মাল ছাড়ো, এখন বাজে রাত 11টা, শুধু কুরিয়ারের গাড়ি আমার জন্য 45 মিনিট দাঁড়ায় আছে তোমার এই একটা মালের জন্য, তাড়াতাড়ি মাল ছাড়ো। ভাই কোরআনের কসম আমি 20 মিনিট আগে ছেড়ে দিছি। ব্যানারলা এসে বলে ভাই এই 5 মিনিট হয়েছে আমাদের ছাড়ছে, আমার সামনে দাঁড়ায় কোরআনের কসম দিয়ে মিথ্যা কথা বলছে। তো ওই দাড়ি টুপি বলেন, আলহাজ বলেন, তারপরে আপনার কাবা শরীফ, অমুক শরীফ, তমুক শরীফ, দোকানের নাম দিয়ে বলেন লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে দোকানের নাম, ধর্মের নাম, এগুলো হচ্ছে ব্যবসার একটা বেশ অথবা ধান্দা। যেমন বর্তমানে দেখতেছেন ধর্মীয় ডায়লগ যে অমুক দলরে ভোট দিলে বেচতে চলে যাবেন। এগুলো যারা ধর্মকে বেচে ব্যবসা করে অথবা ধর্মের বেশকে বেচে ব্যবসা করে তারা আসলে ধার্মিকই না, তারা ধর্ম বেচা কেনার ব্যবসা করে। মানে এর থেকে নিকৃষ্ট মানুষ আর কেউ নাই। যেমন দেখবেন রিক্সার পিছনে লেখা থাকে মা বাবার দোয়া, তো আপনার মা বাবার দোয়া তো আপনার শরীরে আছে, আপনার রিক্সার পিছনে লেখার কি দরকার? তা আপনি কি মা বাপ মার অভিশাপেই আপনি রিক্সা চালান? এগুলো বোঝার অনেক কিছু আছে, কমন সেন্সের বিষয় আছে। আর আপনার চিন্তা করার দরকার নেই রিক্সার পিছনে মা বাবার দোয়া লেখা মানে এই লোকটা বোধহয় খুব ভদ্র, রিক্সায় উঠি। তো এখন কথা হলো যে ব্যবসা করার জন্য মানুষ এত মিথ্যা এবং এত অপপ্রচারের ফয়দা লুটে, কি কারণে? কারণ তাদের শিক্ষাগত অথবা আপনার এটাকে কি বলে, এটাকে বলে একটা হচ্ছে শিক্ষাগত আর একটা হচ্ছে অভিজ্ঞতাগত। অর্থাৎ কাজ করতে করতে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগত সেলসের যে পারফরমেন্স অথবা সেলসের যে ক্লাসিক আর্ট, তাদের এগুলো কোনো জ্ঞানই নেই। ভাই মাল কেনা কত 10,000, বেচবো 11,000, 1,000 লাভ, ওরে আল্লাহ রে ভাই কলিজাটা ঘুরে গেছে। ও ভাই আরো 200 টাকা কমে মাল দিতে পারবো। আর যে মালটা আমরা কথার কথা 15,000 টাকায় কিনতে পারতেছি না, তারপর আমরা 15,500 টাকায় দিচ্ছি, সেইখানে আপনাকে বলবে ভাই এই খানসগুলো বলে খান কি ছেলে খালি মিষ্টি মিষ্টি কথা বলে, জুবায়েদ শালা মা দাচ্চুত বাট পার, ভাই এ মালের দাম তো মাত্র 13,000 টাকা, আমারও অর্ডার দেন। আপনি সাথে সাথে ওখানে চলে যাবেন আল্লাহর ইচ্ছায়। আর এরপরে আপনাকে ধরায় দিবে ওই মালটারই 7,000 টাকা দামের একটা বেল। তো খানস গ্লোবালের 15,000 টাকার একটা বেল আর বাইরে 13,000 টাকার একটা বেল অথবা 10,000 টাকার একটা বেল আপনি ম্যাচিং করে যদি পার্থক্যই যদি না পান, তাহলে এই খানস গ্লোবাল জোবায়েদ ভাইয়ের কাছ থেকে ব্রিগেডিয়ার থানার কম করে হলো 30টা থানার ওসি অথবা দারোগারা মাল নেয় তাদের পরিবারের ভাই ব্রাদার ওয়াইফ বোন এদের কর্মজীবী বানানোর জন্য। ক্যান্টনমেন্টের থেকে শুরু করে আর্মি অফিসার থেকে শুরু করে ডিজিএফআই থেকে শুরু করে
তারা তাদের পরিবারে তাদের তাদের গ্রামে দান করার জন্য, তারপরে কি হচ্ছে আপনার গ্রামে একজন অভাবী চাস্তো ভাই অথবা কাজিন আছে, তাকে একটু ব্যবসায় দাঁড় করা দেওয়ার জন্য এই জুবায়েদ ভাইয়ের কাছ থেকে মাল নেয়। তো এতগুলো ক্ষমতাবান ব্যক্তি, জুবায়েদ ভাই কি চেহারা কি একদম শাহরুখ খানের মতো যে চেহারা দেখে তারপরে মাল নেয়? চেহারা দেখে মাল নেয় না। জুবায়েদ ভাইয়ের চেহারা কুত্তার মতো, খাটতে খাটতে এই হাত পা দেখছেন? আপনাদের জন্য খাটতে খাটতে কুত্তার মতো অবস্থা হয়ে গেছে হাতের, দেখছেন? আর পায়ের চেহারা দেখালাম না, তাতে মান সম্মান থাকবে না। একটা কোম্পানির মালিক হইলে আর এরকম একটা দলে 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 এরকম চেয়ার হইলে মুই যে কি হনুরে কোম্পানির এমডি হয়ে যান, আর কোম্পানি এমপ্লয়ীদের কুত্তার মতো খাটান আর ভাবের চোটে বাঁচেন না, এই এটা করো ওইটা করো। আর আমার অফিসে সবাইকে অফিসে বসায় রেখে আমি কুত্তার মতো খাটি। মানসিকতা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যে টাকাটা খানস গ্লোবালে জমা দেন, এটা আমানতের মতো। আমি নিজে গায়ে গতরে খেটেও যদি হেরে যাই, তারপরেও ভালো লাগে যে না, আমি নিজের থেকে পরিশ্রম করে চেষ্টা করছি, পারি নাই বলে আমাকে 2টা গালাগাল দিছে। বাট আমি এটা না যে আমার একজন অফিসারকে বলেছি, এই তুমি ওখান থেকে যে একটা ভালো মাল কিনে ওনাকে ডেলিভারি দিয়ে দাও। এরপর আমার অফিসে এই যে যেমন বের হয়ে যে বিভিন্ন ক্রাইম করতেছে, এইসব ছেলে পেলে অফিসের ভাঙন তৈরি করার জন্য বলে, ভাই তো তোমাকে খাতুনগঞ্জে নিবে না, যদি তুমি কাজ শিখো তাহলে চাকরি করবা কেন, অমুক তমুক। খানস গ্লোবালে ওই রাস্তায় টেনে টেনে কাজ শেখানো লাগে না। আপনাদের যদি এত কিছু শেখাই, তা আমার অফিসে যারা থাকে তাদের কোন লেভেলের শেখানো হয়, ওরা বুঝতে পারে না যে কি শিখতে পারছে। কিন্তু যখন খানস গ্লোবালের থেকে বের হয়ে যায়, তারপর বুঝতে পারে যে খানস গ্লোবাল কি জিনিস আর ওখানে থেকে তার কি উপকারটা হয়েছে। তারপরে সে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ফিল করতে থাকে। কিন্তু সে যে শিখে, ও টেরি পায় না যে সে কিছু একটা শিখে ফেলছে, হ্যাডাম হয়ে গেছে, এটা টেরি পায় না। এই যে অনেকে বলে যে আপনার খানস গ্লোবাল, তুমি খানস গ্লোবালে চাকরি করো, কয় টাকা বেতন পাও, হ্যাঁ তুমি তো ব্যবসায় নামতে পারো, হ্যান করতে পারো, ত্যান করতে পারো। আরে মিয়া, খানস গ্লোবালে যারা অর্ডার কাটে তারা জনপ্রতি যে টাকা কমিশন পায়, খানস গ্লোবাল তার অর্ধেক টাকাও কামাই করে না, পুরোটা 2 হাত ভরে ছেড়ে দেয়। এই যে দেখেন চট্টগ্রাম অফিসে আপনারা যে চিন্তা করেন, এই যে কিছু কিছু ক্লিক বাস কথাবার্তা বলে, দেখেন বাড়ি থেকে টেনে নিয়ে আসছি, ইউনিভার্সিটিতে পড়ে, সুপার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খানস গ্লোবালের 58 নম্বর সিম। হামিম, হামিম কাছে চলে আসেন। আমরা এখানে একসঙ্গে থাকতেছি, একসঙ্গে খাচ্ছি, সে আসছে ছুটিতে, সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, গ্লোবালের পক্ষ থেকে সে স্বাগত। সে আপনার অ্যাকাউন্টিং এর উপরে এবং ফিনান্স না আপনার ফিনান্স, হ্যাঁ ফিনান্স এন্ড ব্যাংকিং ব্যাংকিং এর উপরে কোন ইউনিভার্সিটিতে? ইসলামিক ইউনিভার্সিটি। ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তো এই 6 মাস পরে আসছে বাড়িতে, মা বাবাকে একটু সময় দেওয়ার জন্য। ভার্সিটিতে ছুটি আছে, কক্সবাজারে তার বাড়ি, ওখান থেকে তাকে আমি উঠাই নিয়ে আসছি। কিসের ছুটি? কোনো ছুটি নাই। এই সিজনে যা শিখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। জুবায়েদ ভাই তো কালকেও মারা যেতে পারে, ছুটি কাটা কি করবেন? এই খাতুনগঞ্জেই উনি আছে, কাজ শিখতেছে, মাল কেনা, মাল বেচা, কোথা থেকে মাল কিনি, কি কিনি সব। বাট একটা কোম্পানি তো আপনি জয়েন করার সাথে সাথে আপনাকে সব শেখাবে না, কারণ আপনাকে শেখালেও আপনি নিতে পারবেন না। সব কিছুর একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে, প্রসেস আছে। একটা বাচ্চাকে একবারে ক্লাস শিশু শ্রেণীতে ভর্তি করা দিয়ে তাকে তার হাতে মাস্টার্সের বই দেওয়া যায় না। তো আপনারা যারা আমাদের কোম্পানিতে যারা চাকরি করতে আসে, তাদেরও যাদের মিসগাইড করেন, যেমন ওই যে এক সিটারে দেখলাম টাঙ্গাইলের থেকে, ও 2 দিন হয়েছে গাইডের জগতে ঢোকে নাই, সে মনে করেন যে মার্কার বিশাল ওস্তাদ হয়ে গেছে। এই হামিমকেই ফোন করে করে যা বলছে, তো পারলে হামিম পারলে তাহলে চড়াইতে যায় এমন অবস্থা। তাই আমি বলছি কুল ডাউন ব্রাদার, যে বেশি পাকনা তাকে পাকনা হতে দেন না। 2 দিনের মধ্যে গাইডের জগতে, সে 30 বছর গাইডের জগতে কাজ শিখে কিছু করতে পারতেছে না, 2 দিনের মধ্যে 2টা বেবি সুইট নিয়ে সে কোম্পানির অথবা মার্কার অথবা দামের ওস্তাদ হয়ে গেছে। বাবা ওস্তাদ তুমি কোথায় কত দূর হবা রে বাবা? মাল যারা ইম্পোর্ট করে তারা আমার কাছে এসে বসে থাকে, তারা আমার সালামের অপেক্ষায় থাকে। এই গাইডের ব্যবসা যেভাবে চলে, এটা নিয়ম নীতি সব কিছু পরিবর্তন করতে গেলেও ওই সরকারের যত বড় বড় অফিসার ম্যাজিস্ট্রেটরা আছে, আমাকে অন্তত ছোট্ট করে একটা সালাম দেয় যে জুবায়েদ ভাই
আসেন, এরকম একটা ডিসিশন সরকার নিতে চাচ্ছে, একটু কিছু গাইডলাইন অথবা একটু কিছু আলোচনা করেন, যেন কোনো ভুল ত্রুটি না হয়, সরকারের যেন দুর্নাম না হয় এবং ব্যবসায়ীদের যেন ক্ষতি না হয়। এত সস্তাভাবে এখানে বসে আছি, আপনারা যেসব কথাবার্তা বলেন তারা তো মন দিয়ে শুনে, কিন্তু আপনাদের তো উত্তর দেয় না। সদরঘাটের ব্যবসায়ী, তারপর বঙ্গবাজারের ব্যবসায়ী, কেরানীগঞ্জের ব্যবসায়ীদের মতো কলার টেনে ধরে না, ধরে, কিন্তু আপনাকে বুঝতেই দেয় না যে আপনি একটা জাতে পাগল। তো খানস গ্লোবালে এই যে ছোট্ট অফিস, আমরা এখানে আসি, আমার শ্বশুর বাড়িতে এসে থাকতেছে, এখানে থাকতেছে, খাওয়া দাওয়া করছে, অর্থাৎ আমার অফিসে 60 টাকা নিষেধ, আমার পরিবার হয়ে আমার সাথে মিশতে হয়, তাছাড়া কাজ করা যায় না। তো খানস গ্লোবাল সম্পর্কে আপনাদের বাইরে থেকে যার যা আইডিয়া আছে, এগুলো অনেক অনেক দূরে। যেদিন খানস গ্লোবালে ঢুকবেন অথবা ঢুকার সুযোগ পাবেন, তারপরে বুঝতে পারবেন যে আপনার কলিজা কত বড় হওয়া লাগবে এবং মন কত বড় হওয়া লাগবে, আর কতটা আপন হয়ে তারপরে কাজ করা লাগবে। এখন 2 দিনের মধ্যে কিক আউট হয়ে যাবেন, নিজে ছটকে পড়ে যাবেন। ছোট মন, স্বার্থ, উদ্দেশ্য নিয়ে যারাই খানস গ্লোবালে আসছে, ওই তাৎক্ষণিক কিছু কাস্টমারকে মিসগাইড করছে, তাৎক্ষণিক 2 টাকা এই জায়গাতে যদি চুরি চামারি করে বের হয়ে গেছে। বাট এখনো বাসের ওই হেল্পার, অমুক জায়গার কিছু দোকানদার, ওই দোকানের সেলস বয়, এইসবই গোড়া ডিমে অথবা গাঁজাখোর, নেশাখোর, এগুলো ঘুরে বেড়াচ্ছে, শর্ট থাপ্পড়, সাইবার ক্রাইম এইসব করে বেড়াচ্ছে। কেউ ভালো নাই। যারা হারাম করে তারপরে বেরোয়েছে অথবা হারাম মানসিকতা নিয়ে খানস গ্লোবাল আসছে, আর যারা খানস গ্লোবাল থেকে বিদায় নেওয়ার সময় দোয়া নিয়ে বেরোইতে পারছে, তারা উঠে গেছে। কোথায় উঠে গেছে? খানস গ্লোবালকে এখন 10 বার কিনতে পারে, সেই লেভেলে উঠে গেছে, সেটা প্রমাণও আছে। দিব, আস্তে আস্তে আপনাদের দিব। ঠিক আছে, আমি সরি আপনাকে একটু ডিস্টার্ব করলাম। আচ্ছা, তো এখন তাহলে আপনাদের আমি বলে দেই যে আপনারা যারা এই যে বিভিন্ন রকমের প্রলোভনে পা দেন, তারাও কিন্তু একদম রাতারাতি টের পেয়ে যাবেন যে আপনার বেশি পাকনামি, বেশি সেনাগিরি অথবা এই বেশি লাভবান হওয়ার ধাক্কা কি। বারবার একটা কথা বলি, জীবনে উন্নতি করার কোনো শর্টকাট নাই। ইন্ডিয়ানরা যেমন একদম ওই স্টক লটের ক্ষেত্রে, যারা স্টক লটের, গার্মেন্টস স্টক লটের ব্যবসা করেছেন, ইন্ডিয়ানরা কি কাজ করেছে সেখানে? কেন ইন্ডিয়ানদের গালাগাল করা হয়? গার্মেন্টসের যে কোনো হাউসে স্টক লট বিক্রি করতে গেলে কেন বলা হয়, হ্যাঁ রে মিয়া, বায়ার আর ফান না, ইন্ডিয়ান নিয়েছেন, শালা ফাপড়ের বাচ্চা, ফাপড় দাদা বাবু। অর্থাৎ এরা আসবে, মাল দেখবে, না ভাইয়া এই রেটে মালটা যায় না, এটা আমার চলবে না বলে বেড়ে আসবে। এরপর আরেকজন মানুষের দিয়ে ওই জায়গা থেকে ওই মালটা কিনে নিবে, ডিরেক্ট ফ্যাক্টরি মালিকের সাথে কথা বলে, যাতে একটা বডিতে তার 4 টাকা 5 টাকা বাঁচে, তাহলে 1 লাখ পিসে 5 লাখ টাকা বাঁচলো। বাট এইগুলো করতে করতে ব্যবসায়ীরা 80% ব্যবসায়ীরা এই কাজ করছে, কিন্তু দুর্নাম হয়ে গেছে টোটাল ইন্ডিয়ান জাতির, যে শালা ফকিনি অথবা খাইস্টার জাত অথবা ডাবল জাম্পিং জাত, অর্থাৎ গোড়া ডিঙায় ঘাস খাওয়া জাত, বেইমান জাত। এরকম ব্যবসা করছে 80% মানুষ, 20% ভালো, কিন্তু ওই 20% মানুষের গায়েও জাতিগতভাবে দোষ লেগে গেছে বাংলাদেশে, যে শালা সিটারের জাত। তো আমাদের দেশেও এরকম ঘটনাগুলো ঘটে সব সেক্টরে। তো বিষয়টা হলো কি, যারা এরকম ব্যবসা করে না, দ্বিতীয়বার আসলে তাকে ন্যাংটা করে আর্মস ঠেকায়, খানকে বলা গতবার পোল্ট্রি মারছস, এবার তো প্যান্ট শুদ্ধ খুলে রায় দিব। অনেক হয়েছে, স্পেশালি নারায়ণগঞ্জ অঞ্চলে যেসব ইন্ডিয়ান ব্যবসায়ীরা প্রথমবার এসে এরকম মজা নিয়ে বেড়ে চলে গেছে, দ্বিতীয়বার আসলে একদম পারলে পাশার মধ্যে ভরে দিয়ে গেছে, এক টান দেওয়া, একদম পাশারটা দিব, চান দিতে বেড়ে যাবো চোদানি পোয়া, বাল পাকনা হইছো, একদম খেয়ে ফেলাবো, টাকা যা আসে সব ফেলাই দিয়ে বাড়ি যা। টাকাও পাই নাই, মালও পাই নাই, কিছু হয়নি, খালি জানটা নিয়ে বাড়ি চলে গেছে। কারণ দোষটা তো তার, ব্যবসার চেইন মেনটেন করে নাই। শুনেন, একটা ব্যবসার চেইন আছে, আপনার উপরে একজন আছে, তার উপরে একজন আছে, তার উপরে একজন আছে, যেমন রাজনীতিতে আছে তেমন। এখন এই রাজনীতিতে যে গোড়া ডিঙায় ঘাস খাইতে চায়, সে কিন্তু মার্ডার হয়ে যায়, সে কিন্তু কিডন্যাপ হয়ে যায়, সে কিন্তু ঝরে পড়ে যায়। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল কি কারণে? কারণ তার চেইন অফ কমান্ডটা চমৎকার ছিল। ঠিক যে সময় এসে নিউ জেনারেশন এসে সিনিয়রদের রেসপেক্ট করা শুরু করে নাই এবং অন্তর্দ্বন্দ্ব চলছে, তখনই কিন্তু আওয়ামী লীগ ফল করছে। অর্থাৎ প্রতিটা মানুষের তখন মনে হচ্ছে মুই যে কি হনুরে, শেখ হাসিনা আমাকে ডিরেক্ট তার সাথে দেখা হয়েছে, সে ডিরেক্ট আমার আমি তার দাওয়াতে অনুষ্ঠানে গিয়েছি বঙ্গভবনে।
এবার আর আপনি আপনার এলাকার কাউরে সিনিয়র জুনিয়র কাউরে চিনেন না। আপনি সংসদের মধ্যে দাঁড়ায় বলেন কি হচ্ছে, আওয়ামী লীগের তে কাউয়া তাড়ায় ছাড়বো। তা সেই আওয়ামী লীগ রে ওই কাউয়া, যাকে কাউয়া বলতেছেন অথবা যাদের বলতেছেন, যেসব সিনিয়র অফিসারের চোর বাটপার দুর্নীতিবাজ বলছেন, ওদের তো আওয়ামী লীগরে খেয়ে দিতে লাগে এক তুড়ি। কারণ তারাই আওয়ামী লীগরে এই লেভেলে, টপ লেভেলে বসায় রাখছে, তাদের বুদ্ধিতে, তাদের জ্ঞানে, তাদের গুণে। আর সেই মানুষগুলোকে যদি সংসদ ভবনের মধ্যে বলা মানে সারা বিশ্বের কাছে উপস্থাপন করে দেওয়া, তা তারা কি মানুষ রাজা হয় কিসের জন্য, নেতা হয় কিসের জন্য? টাকার জন্য? কখনোই না। মানুষ রাজা হতে চায়, মন্ত্রী হতে চায়, গাড়িতে পতাকা লাগাতে চায় শুধুমাত্র সম্মানের জন্য। তা আপনি তো ঘা দিয়ে দিয়েছেন সেই সম্মানের জায়গায়, তা আপনার আওয়ামী লীগ যে ঝরে পড়বে না, এটা আপনি কেমনে আশা করেন? এই যে ছাত্র আন্দোলন টান্দোলন, এগুলো তো কি খালি একটা শোডাউন, একটা ওসিলা মাত্র। ওই যে আল্লাহ যেমন বিভিন্ন ওসিলা দিয়ে এক একটা ভালো অথবা মন্দ করে দেয়, তেমন এইটাও ছিল একটা ওসিলা মাত্র। আওয়ামী লীগ চলে গেছে, কয়টা এমপির বাড়িতে হাজার হাজার কোটি টাকা সম্পদ এগুলো পাইছেন? একটারও পাইছেন? কারণ তারাই তো প্ল্যান করে খেয়ে দিছে, তারা সব কিছু নিয়ে বেড়ে গেছে। তারই বাড়ির কয়টা সোফা পুড়াইছেন, পুরনো কয়টা গাড়ি পুড়াইছেন, বাড়ির দরজা জানলা ভাঙছেন, কয় কোটি, 10 কোটি লস করছেন, আর নিয়ে 10,000 কোটি নিয়ে বেড়ে চলে গেছে। দেশের মাটিতে আরো 500 বছরে না আসলে কোনো বালও ছেড়া যায় না ওনাগো। আর এই শুধুই ঘটনাটা ঘটছে ডিসঅনার, অসম্মান, রেসপেক্ট। আর আপনাদের বলে দিছি, খানস গ্লোবাল অথবা জুবাইদ ভাই কাজ করে রেসপেক্টের। যেখানে রেসপেক্ট নাই সেখানে জুবাইদ ভাই এমন ঘা দিয়ে দেয়, সেকেন্ড টাইম দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আর যদি রেসপেক্ট করেন তো জুবাইদ ভাই নিজের কলিটাটা নিজে টেনে ছিঁড়ে, নিজের কলিজাটা নিজে টেনে ছিঁড়ে আপনাকে খাওয়াই দিবে। যে ভাই ভালোবাসছেন মন দিয়ে, জুবাইদ ভাই তার থেকেও 10 গুণ ভালোবাসা আপনাকে উপহার দিবে। তো জুবাইদ ভাই কাজ করে রেসপেক্টে, টাকায় প্রফিটে মালে ব্যবসা করে না জুবাইদ ভাই, এটা সবসময় মনে রাখবেন। আর আপনারা খানস গ্লোবালকে যেটুকুন দেন, খানস গ্লোবাল তার কত বেশি গুণ আপনাকে দেয়, ওইটা যেদিন মিলানোর মতো ক্ষমতা থাকবে, তারপরে বুঝতে পারবেন জুবাইদ ভাই নামে অথবা খানস গ্লোবাল নামে মার্কেটে কি ছিল। বাঁশের গার্মেন্টস জগৎ, কাপড়ের জগৎ, গাইটের ব্যবসা, যেখানে যত কাপড়জনিত ব্যবসা আছে, এর সাথে সাথে অন্যান্য ব্যবসার ইন্টেলেকচুয়ালিটি, সেগুলো কিভাবে জুবাইদ ভাই মানুষের অথবা নতুন প্রজন্মকে শেখাই দিয়ে গেছে। বুকে জড়ায় ধরতে আপনি বাধ্য হবেন, কারণ আমি আপনাকে কলিজা দিয়ে ভালোবাসবো, আপনি 10 বার আমার পেটে লাথি মারবেন, এরপরে ভালোবাসবো। আর এরপরে যদি বুকে জড়ায় না ধরেন, তাহলে তো আপনি মানুষই ছিলেন না কোনোদিন। আপনার শরীরে জানোয়ারের রক্ত আছে, কৃতজ্ঞ মানুষের রক্ত নাই। যে মানুষটাকে 100 বার লাথি মারার পরও সে আপনাকে বুকে জড়ায় ধরে বলে আপন ভাই, আপনি তো জীবনে কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনার শরীরে কুত্তার রক্ত, মানুষের রক্ত নাই তো আপনার শরীরে। দ্যাট ইজ ইউর প্রবলেম। তাহলে সবসময় সব জায়গায় জেতার চেষ্টা করবেন না, এবং চেইন অফ কমান্ড নষ্ট করবেন না, এবং রেসপেক্ট, সম্মান দিবেন, প্লাস নেওয়ার মতো যোগ্যতা অর্জন করবেন, মানসিকতা বহন করবেন। আর যেখানে যত খারাপ দেখবেন, ওই খারাপের মধ্যে থেকে ভালোটা খুঁজে বের করার চেষ্টা করবেন। মনে করেন আমার অনেক খারাপ দিক আছে না, এই যে কত আন্টিবডি দেখতে বস্তির মতো দেখা যায়, এই চুল টুল কেমন একদম হুলস্থুল হয়ে আছে, এরপর চেহারা বাটার জুতার মতো কালো, কিন্তু আমার মধ্যে কিছু একটা গুণ আছে। ওই গুণটা যদি আপনার জীবনে উন্নতিতে কাজে লাগে, তাহলে আপনি আমার সঙ্গে মিশবেন। আমার অন্য যে দোষগুলো আছে সেগুলোকে একটু বিভিন্ন গল্প গুজব সময় অসময় সেটা একটু শোধরানোর জন্য সুন্দর সুন্দর, ডিরেক্ট হিট না করলে, ডিরেক্ট হিট করলে কিন্তু মানুষের দোষ আরও 10 গুণ বেড়ে যায়। ডিরেক্ট হিট না করে টেকনিক্যালি বিভিন্ন গল্পের মাধ্যমে শেখা দেওয়া যে ভাই আপনি এই চুলটা যদি আরেকটু এভাবে কাটতেন সুন্দর লাগতো, ভাই আন্টি একটা পরলে আরও একটু ভালো লাগতো, মানে টেকনিক্যালি। আর এরপরে কি, এরপর হচ্ছে আমার মধ্যে কোন শ্রমের শক্তি, ব্রেনের শক্তি, কি শক্তি আপনার জীবনটাকে চেঞ্জ করে দেবে, শুধুমাত্র ভালোটা আপনি আমার কাছ থেকে নেন। কারণ হাতের 5টা আঙ্গুল সমান না। কথা কথা আমি যদি আপনার অফিসের একজন স্টাফ হই, অফিসার হই, আর একজন আপনার অফিসার, এরকম 5 জন আপনার অফিসার, 5 জনের 5টা গুণ আছে। যার টাকা পয়সার হিসাব ভালো, তাকে অ্যাকাউন্টসে বসায় দেন। যার কোয়ালিটি নিয়ে কথা বলা অথবা চিন্তা করার ভালো, আমাকে আপনি প্রোডাকশনে বসায় দেন।
এরপর আর একজন আছে সেল খুব সুন্দর করে করতে পারে, বিক্রি করতে পারে, মিষ্টি করে মানুষের সাথে দ্রুত আপন হয়ে যেতে পারে, তাকে সেলে বসায় দেন। তারপরে এভাবে এভাবে তাহলে যার মধ্যে এখন যাকে আপনি অ্যাকাউন্টসে বসাইছেন, আপনার চিন্তা করার দরকার নেই ও হারামজাদার চেহারা তো একদম খারাপ খাইস্টার মতো, নাকের এই জায়গা চাপানো, ভুরু এরকম নামানো, ও চেহারা এনিম্যালের মতো, এই যে এরকম এনিম্যালের মতো, ওর চেহারার দিকে তাকাতে বিরক্তি লাগে। তা ওরে কি কারণে অ্যাকাউন্টসে দেবো? একটু সেজে গুজে প্যান্ট শার্ট টাইটে পরে সুন্দরভাবে এসে বসবে, অ্যাকাউন্টস অফিসার একটা ম্যানেজার একটা ভাব থাকবে। ও তো শালা খাইস্টার খাইস্টা। এমডি সাহেব নিজেরই ওর চেহারা দেখতে গেছে একটু শরীরের মধ্যে কেমন কেমন করে। বেসিক্যালি আপনাকে ওখান থেকে পজিটিভটা খুঁজে বের করতে হবে। কেমন? যে ওর চেহারা খারাপ অথবা ওর অ্যাটিচিউড এমন ছ্যাঁচড়ার মতো যে মানুষ এসে ওর কাছে টাকা চাইতেই আনইজি ফিল করবে, স্যালারি অ্যাডভান্স চাইতে আনইজি ফিল করবে, টাকা লোন চাইতে আনইজি ফিল করবে। তাহলে ওইটা অ্যাকচুয়ালি অ্যাকাউন্টসের জন্য পারফেক্ট, যার হাত দিয়ে টাকা খরচ হবে না। কারণ অনেক অ্যাকাউন্টসের ম্যানেজার যারা মিষ্টি মিষ্টি করে এমডি সাহেবের থেকে এমডি সাহেবের বউরে বেশি সুন্দর করে কথা বলে, ম্যাডাম কোনো সমস্যা নেই, ম্যাডাম কী লাগবে বলেন, ম্যাডাম এইটা, ম্যাডাম স্যার খালি টাকা নষ্ট করে। এই যে এরকম সুতমারানি অ্যাকাউন্টস ম্যানেজার আছে দেখবেন বিভিন্ন অফিসে, সুতমারানি ম্যানেজার, কাগজ কলমে সিএ, সার্টিফিকেটে এসিসিএ, কথা বুঝতে পারছেন? কিন্তু এগুলো হচ্ছে অ্যাকাউন্টস অফিসার নামে চুতমারানি। আর এরপরে ম্যাডামরে বলবে যে ম্যাডাম স্যারকে বলে আমাকে অ্যাডমিন পাওয়ার যদি দেন, তাহলে অ্যাডমিন প্লাস অ্যাকাউন্টস, তাহলে কিন্তু কেউ কোথাও, এখন তো অনেকে বলি যে এটা কেন খরচ করছেন, তখন বলে আপনি কি অ্যাডমিন কিনা, কেন আপনি জবাব নিচ্ছেন? ম্যাডাম আমি কিছু করতে পারি না, ম্যাডাম আমাকে স্যারকে বলে একটু অ্যাডমিন ডেজিগনেশনটা দিয়ে দেন যেন আমার কথা সবাই শুনে। তাহলে কে কোথাও অপরাধ করতেছে আমি ওখানে আইন প্রয়োগ করে আমি কোম্পানির হিউজ বাসান বাঁচাইতে পারবো। লাস্টে কোম্পানিটারে একদম পাছাড়া মেরে বেড়ে চলে যায় ওই অ্যাকাউন্টস ম্যানেজার। উল্টে এমডি সাহেবের সাথে এমডি সাহেবের বউয়ের যেমন গ্যাঞ্জাম লাগে, তেমনি কোম্পানির প্রতিটা ডিপার্টমেন্টকে চোর বানায়, নিজে পিস সাহেবে কোম্পানির এসি খাবে, গাড়ি খাবে, পুরনো গাড়ি খাবে, ফার্নিচার খাবে, ফটোকপি মেশিন খাবে, সব কিছু খেয়েটা লাস্টে কোম্পানিতে বেড়ে চলে যাবে, টিকতে পারবে না। হয় কোম্পানি বসে যাবে, কারণ প্রতিটা ডিপার্টমেন্টের একটা গ্রামার আছে, আপনি অ্যাকাউন্টস দিয়ে সেটাকে মেনটেন করতে পারবেন না। যেমন আমার এই যে হামিম টাকা পয়সার ব্যাপারে প্রচণ্ড একদম মিতব্যয়ী, প্রয়োজনের বাইরে এক পয়সাও সে খরচ করে না, এটা চমৎকার একটা গুণ। এখন এই হামিমকে যদি আমি বলি আপনি ঢাকায় যেয়ে এই কাজটা করে চলে আসেন, তো তার গাড়ি ভাড়া লাগবে, কথার কথা সব মিলে 2000 টাকায় তার যাওয়া আসা কনভেন্স বিল সব হয়ে যাবে। আর মনে করেন আমি খানসগুলো বলে চাকরি করি, আমাকে যদি দেন তা আমার তো 10,000 খরচ হবে একদম চোখ বন্ধ করে। কি কারণে জানেন? এখন অফিসে এসে অ্যাকাউন্টস ম্যানেজারে যখন আমি দিব যে ভাই আমার 10,000 খরচ হয়েছে, তখন ভাই 10,000 টাকা খরচ হয়েছে ঢাকাতে চট্টগ্রাম যাইতে রাইতে, এই মিয়া চোরের বাচ্চা চোর, বেরো কোম্পানিতে। ম্যাডামরে ফোন দিবে অ্যাকাউন্টস ম্যানেজার, ম্যাডাম চোর একটা ধরেছি, ঢাকাতে চট্টগ্রাম যেতে নাকি 10,000 টাকা ওনার খরচ। অ্যাকচুয়ালি আমি যে এখান থেকে ঢাকায় যাব, আমি কোম্পানি কাজ করব, এর সাথে আরও কতগুলো ভিআইপির সাথে দেখা করব, মিটিং করব, চা সিগারেট খাওয়াবো, তারপরে আপনার গুলশান বানানিতে হোটেল সারিনায় তার বুফে খাওয়াবো। কোম্পানিতে 10,000 খাওয়ার পরে চক্ষু লজ্জায় বিল করছি, আমার তো খরচ হয়ে গেছে মিনিমাম 18,000। কারণ আমি তো খালি একটা কাজে যাই নাই। সেই যখন ঢাকায় গেছি, তখন চট্টগ্রাম থেকে ঢাকায় গেলাম, তখন আমি 5টা মিটিং কমপ্লিট করে আসবো, যেন ওই 5টা মিটিংয়ের ফলাফল আরও 7 দিন, 15 দিন, 20 দিন পরে আসে। কিন্তু এটা তো কোম্পানির ডকুমেন্টে কনভেন্স বিল অথবা আইউতে এটা ডিক্লেয়ার হবে না, হবে? তাহলে কোম্পানির কাজে হামিম ঢাকায় গেল চট্টগ্রাম থেকে এবং আসলো 2,000 বিল, আর আমি করলাম 10,000 বিল, উল্টে আমার পকেটেতে চলে গেছে 9,000। কারণ ওই 5-7টার মধ্যে 2টা কাস্টমার যদি আসে, তো ভবিষ্যতে দেখা যাবে কোম্পানির অনেক ইনকাম, তখন আমারও স্যালারি বাড়বে, আমিও ফ্যাসিলিটিস বেশি পাবো। দ্যাটস ইট। তো অ্যাকাউন্টস কখনো এই ভাষাগুলো তার কাগজ কলমে লিখতে পারে না। আমাকেও যদি অ্যাকাউন্টসের দায়িত্ব দেন, এই ব্যাখ্যাগুলো অ্যাকাউন্টিং সফটওয়্যারে কোনোভাবে পোস্টিং দেওয়া যায় না। যে ইমোশনাল অথবা ফিউচার ইনভেস্টমেন্টের যে ক্যাটাগরিটা, তখন তো আলটিমেটলি আমি চোর হয়ে যাব যে 2,000 টাকার খরচ 10,000 খরচ করেছে, শালা উল্টাপাল্টা কনভেন্স বিল করে, সিটারের বাচ্চা, ও তো কোম্পানির বেশি কিনে খেয়ে ফেলাই দিবে। তাহলে এই যে অ্যাকাউন্টস ম্যানেজাররা এভাবে বিভিন্ন
ব্যক্তিকে ওই বছরে যখন স্যালারিও বাড়ার সময় হয়ে যায় তখন ওই যাকে সে ব্যক্তিগতভাবে পছন্দ করে না তার ওইভাবে ফাঁসায় দিও এমডি সাহেবের কানে কানে যে পুটু পুটু করে এসে দরজা চাপায় দিয়ে, স্যার ওর বেতন না বাড়ালেও হবে স্যার, ও তো এমনি যেভাবে হারাম কামাই করে, ও স্যার ওই কমিশনটা ওর উঠে গেছে, ও না দিলেও চাকরি ছাড়বে না নেয়। আর লাস্টে যে এমডি সাহেবের সোনাটা চাটে, সোনা চাটা বুঝেন, স্যার এই বছর সবাই যেভাবে চাইছিল বেতন বাড়াইতে তাতে তো এই বছর ওভারহেড কস্টিং 5 লাখ টাকা বেড়ে যেত, স্যার আমি মাত্র 1.5 লাখ টাকায় করে দিছি, স্যার আমার দিকে একটু দেখেন স্যার, আর ওই বাচ্চাদের স্কুলের বেতন অনেকদিন বাকি তো একটু স্যার সংসারটা চালাতে কষ্ট হচ্ছে, স্যার আপনি যেভাবে মন চায় একটু দেখেন। এখন এমডি সাহেব চিন্তা করে যে কোম্পানিতে 3.5 লাখ টাকা প্রতি মাসে বেতন কমায় দিছে অথবা বাঁচায় দিছে, তো হচ্ছে ভালো অ্যাকাউন্টস ম্যানেজার তো কেউ নেই, তাহলে ওর বেতনই খালি 50,000 বাড়ায় দাও, আর ওরে অ্যাডমিনের হেড আর অ্যাকাউন্টসের হেড বানায় দাও। আর এভাবেই অ্যাকাউন্টসের লোকরা কোম্পানিতে এমডি সাহেবের কাছের হয়ে গেছে এবং কি করছে, ট্যাক্সের ফাইলের তো যেমন খাওয়া শুরু করছে, সিএ ফার্মের থেকে ট্যাক্সের সার্টিফিকেশন করে নিয়ে আসতে হবে, কোম্পানিতে বিল করছে 20 লাখ, দিছে মাত্র 5 লাখ, 20 লাখ খেয়ে ফেলাইছে, খেয়ে দেখবেন যে কয়দিন পরে ওই জুন জুলাইতে এটা করছে, সেপ্টেম্বর অক্টোবরে যে শুনবেন যে সে নাকি একটা ফ্ল্যাট কিনতেছে, ওই শ্বশুর বাড়ির থেকে আমার বউকে দিচ্ছে, কয় না যে আমি যে এই বছর যে ঘা দিছি এই ঘা দিয়ে এটা কিনতেছি। এগুলো হচ্ছে কর্পোরেট বিষয়। তো এরকম অসংখ্য অসংখ্য বিষয়, যেমন কমার্শিয়াল নিয়ে যখন কথা বলেছি কমার্শিয়ালে সব শিখাই দিছি, একদম জাহাজের মধ্যে বসে বসে তারপরে দেখাই দিছি। তা আমি কিন্তু যাকে ধরি অথবা যে সেক্টরটাকে ধরি তার একদম 20 বছর চাকরি করার পরে ভিতরে বাইরে কোথায় কি একদম ন্যাংটা করে শেখাই দিই, যেটা আপনি কোনোদিন কোনো বই পড়ে কোনোভাবে আপনি জানতে পারবেন না। আর যদি বাড়ি বরিশাল হয় তাহলে তো মোটামুটি আমার ভিডিও শুনে বুঝতে পারবেন যে ব্রেনের জীবনে যত যা খেলাইছেন জুবাইর ভাই তো ভিডিওতে সব বলে দিল। বাইচান্স আপনার এমডি যদি এই ভিডিও যদি দেখে আর আপনার অফিসের কলিগদের যেভাবে পাছাটা মারেন সেটা যদি দেখে তো কালকে তো সকালে চাকরি আপনার চলে যাবে এই জুবাইর ভাইয়ের ভিডিও যদি দেখে ফেলে। কারণ সেলসের উপরে বাংলাদেশে বরিশালের মানুষ সব থেকে খারাপ, যার কারণে তারা কি করে এই তেলবাজি, তোষামদি, মিষ্টি কথা, মিথ্যা কথা, সেকেন্ডের মধ্যে পোল্টি মারা, এটা তারা করে। ওখানে ভালো মানুষ ডেফিনেটলি আছে, বাট ওখানে মেজরিটি ম্যাক্সিমাম 80% মানুষই সব থেকে বাজে সেলস করে বরিশালের মানুষ, তাদের ব্রেন কম কাজ করে, যার কারণে তারা সঠিক পথে না যে ভুল পথে যে ভুলভাবে তথ্য উপস্থাপন করে, ভুল পথে বিপদগামী করে এবং নিজের স্বার্থটা উদ্ধার করার জন্য যে কোনো ক্রাইম করতে তারা সবসময় প্রস্তুত থাকে। তাহলে আপনাদের বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এরপর কেউ যদি এই কথাগুলোকে ব্যক্তিগতভাবে আক্রোশ হিসেবে মনে করে আমাকে 2টা গালাগালি দেন ভিডিওর কমেন্টসে, কিচ্ছু করার নেই। কারণ যার পেটে লাথি পড়ে অথবা যার চরিত্র ফ্লাশ হয় সেই তো বাজে কমেন্টস করে, তাই না? আপনার যদি এইসব বাজে কাজ করার অভ্যাস থাকে, আপনার কলিজায় একটা লাথি লাগলো না, তা আপনি ওই জায়গায় খানকির ছেলে তুই বাল লিখ বলোস, বাল বুঝোস, এইটাই তো আপনি ওখানে কমেন্টস করবেন। অর্থাৎ সারা পৃথিবীর মানুষ জানতে পারবে যে আপনার পেটে লাথি পড়ছে, অর্থাৎ আপনার কোয়ালিটিটা হচ্ছে সেইটা। তো কমেন্ট বক্স এমন কোনো জিনিস না মন্দিরের ঘন্টা যে যার মন চায় সে বাজাবেন, বাজানোর আগেও চিন্তা করতে হয় যে আমি যে বাজাচ্ছি আমি নিজে বেঁচে যাব কিনা। আশা করি এই ম্যাচুরিটিগুলো আপনাদের কাজে লাগবে। এবং খুব ইম্পর্টেন্টভাবে বলে দিব, গাইটের জগতে এবছর 5 লাখ মাল না এসে 3.5 লাখ বেল আসছে। কারণ গত 2 বছর যে গরমটা পড়ছে ইম্পোর্টার সাহস পায় নাই যে এবছরও কি আমার মাল আটকে যাবে, বাসমারা খাবো। জোবায়েদ ভাই এখন থেকে 3 বছর আগে বলে দিছে যে এবছর ঠান্ডা পড়বে, কান্তা মানুষ ভাড়া করা লাগবে, আস্থা করতে পারেন নাই। বলে দিছে জোবায়েদ ভাই যে 1.5 মাস থেকে 2 মাস পরে বাংলাদেশে ঠান্ডা নামবে, ইংরেজি মাস বাংলা ঋতু এটা চেঞ্জ হয়ে গেছে 1.5 মাসের গ্যাপে, 1.5 থেকে 2 মাসের গ্যাপে। জানুয়ারি মাস 2026 পর্যন্ত ঠান্ডা ধুমসে চলবে। তো এবছর তো মালের শর্ট। এই 15-20 দিন আগেই তারাই আমাকে টিটকারি করে করে, বাপের বয়সী মুরব্বীরা পর্যন্ত টিটকারি করে, কি আপনি যে কইছিলেন কানতে মানুষ ভাড়া লাগবে এত ঠান্ডার, এখন এত মাল উঠাইছি, এখন তো মাল বেচার জন্য কানতে মানুষ ভাড়া করা লাগতেছে, মিয়া না বুঝে ফটর ফটর করেন, আমাকে দাড়ি চুল পাকছে বাল ফেলাইতে।
তা আমি সুন্দর করে তাকায়, তাও আবার এটা বলে 2-4 জন হাসাহাসি করে গোল খাতুনগঞ্জ আমারে দেখে। তা আমি বলি যে তাই, আচ্ছা দেখা যাক কি হয়। দাড়ি চুল যে বাল ফেলাইতেই পাকছে, এটা জোবাইদ ভাই তো বলছে মুখ দিয়ে। আপনাদের দাড়ি চুল যে বাল ফেলাইতে পাকছে সেটা বুঝে নেন। এখন যেই ঠান্ডা আসছে, ও ভাই আসসালামু আলাইকুম, মাথা আর একদিকে দিয়ে নিচু করে তারপরে চলে যায়। তো বলার আর সুযোগ থাকে না যে দাড়ি চুল আসলে বাল ফেলাইতেই পাকছে। এই হাতের তো একটা পশম যদি ফেলে দিই ধরে রাখতে পারবেন না, কারণ অনেক পরিশ্রম করে রক্তরে পানি করে নিজের বউ বাচ্চা পরিবারকে ঠকায় রাস্তায় রাস্তায় কাজ করে করে এই পশমগুলারে বাঁচায় রাখছি। এই পশমের অভিজ্ঞতাগুলো হয়েছে। না জেনে না বুঝে জোবায়েদ ভাই কথা বলে না। জোবায়েদ ভাই কোনোদিন ওই গরুর রচনা 10টা গাইড বই কিনে পড়ে তারপরে করেনি। জোবায়েদ ভাইয়ের গরুর রচনা মুখস্থ করতে হবে অথবা পরীক্ষায় আসবে। রাতের বেলায় গরুর গোয়ালে যে শুয়ে থাকছে, ওই গরু কেমনে জাবর কাটে, কেমনে সেক্স করে, কেমনে ফাঁদ মারে, কেমনে পায়খানা করে, কেমনে পেশাব করে, সব জোবায়েদ ভাই দেখে নিজের মতো করে রচনা লেখা পাবলিক জোবায়েদ ভাই। ওই গাইড বই কিনে আপনার রচনা পড়ে পড়ে তারপরে পরীক্ষার খাতায় লেখা পাবলিক জোবায়েদ ভাই না। গরুর সাথে অথবা কুত্তার সাথে শুয়ে থাকার পাবলিক হচ্ছে জোবায়েদ ভাই। সেখান থেকে জোবায়েদ ভাইয়ের জন্ম। কারণ জোবায়েদ ভাইয়ের জীবনে একটা চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে সবাই জোবায়েদ ভাইকে খান সাহেবের ছেলে বলে রাখতো, অর্থাৎ বাপের নামে আমার রাখবে। এলাকায় যখন বছরে একবার যাইতাম সবাই খান সাহেবের ছেলে নামে ডাকতো। আর ওইটাই ছিল জোবায়েদ ভাইয়ের সবচেয়ে চ্যালেঞ্জ, যে আমার বাপের নামে কি কারণে ডাকবে, আমার বাপরে উল্টে ডাকবে যে জোবায়েদ সাহেবের বাবা। এইটাই ছিল আমার সাথে আমার যুদ্ধ, যার কারণে সব কিছু ফেলে, বংশ ক্ষমতা সব কিছু ফেলে নিজের যোগ্যতায় কিছু করার জন্য এত পরিশ্রম করছি। আপনারা তো 3 মাস চাকরি মানে কাজ শিখতে এসেই এমডি সাহেব হয়ে যান কোম্পানির, আর আমি ব্যবসা করব বলে 18টা বছর প্রতিটা ডিপার্টমেন্টে একদম রেক্সোনা ডিওডোরেন্ট রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মানুষের বগলে ফেললে মাখায় দিছি। সেই ডোর টু ডোর মার্কেটিং থেকে মিডিয়া থেকে শুরু করে খালি ব্যাংকে চাকরি করা বাদ দিয়ে কাস্টমসের থেকে শুরু করে কোনো জায়গায় বাদ রাখি নাই। লজিস্টিক, C&F, ইভেন্ট ম্যানেজমেন্ট, কোনো কিছু বাদ রাখি নাই চাকরি করতে। আর চাকরি করতে ঢুকে ওই লেভেলের একদম সবচেয়ে টপ পজিশন পাওয়ার পর ওটা সাইড দিয়ে আর এক সেক্টরে গেছি। জীবনে 18টা বছর এইভাবে পার করছি। তারপরে ব্যবসায় এসে দেখতেছি ও মা, কুত্তার মতো জিব্বা বেড়ে গেছে, যে বেতন দিতে পারি না, অফিস ভাড়া দিতে পারি না, ইন্টারনেটের বিল দিতে পারি না। তারপরেও কুত্তার মতো জিব্বা বেড়ে যাচ্ছে একটা দিন টিকে থাকতে। আর আপনাদের কাছে 1 মাসের মধ্যে মনে হয় আপনারা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয়ে যাচ্ছেন, কোটিপতি হয়ে যাচ্ছেন। মিয়া ব্যবসা কি এত সস্তা? এত সস্তা ব্যবসা? আরে মিয়া ব্যবসা হইতেও তো মনে করেন যে কোয়ালিটি লাগে। ব্যবসা হইতে কোয়ালিটি লাগে না? এই যে উত্তরায় যে বিভিন্ন হাউসে, তারপরে বিভিন্ন ধানমন্ডির বিভিন্ন কোম্পানিতে সন্ধ্যার পরে এসএমডিটা বাড়ায় যায়, বসে ডেকেছে, বসের সাথে শুইলে গাড়ি ভাড়া, সিএনজি ভাড়া ফ্রি, চা নাস্তা মদ ফ্রি, চানাচুর ফ্রি, আর একজনে 5,000 দিবে। ওই একজনে যাওয়ার পরে কিছু 5 জন লাগায় তারপরে ছেড়ে দে, টাকা দে 4,000। ভাড়ায় কাটাও এত সহজ? এভরিথিং নিড এ কোয়ালিটি। মার্কেটে সুন্দর শরীরের বেশ্যার অভাব নাই, কিন্তু পরিমণি হইতে কোয়ালিটি লাগে। অর্থ বুঝেন? যারে চাটার জন্য একটা রাষ্ট্রের মন্ত্রী পর্যন্ত পাগল হয়ে যায়। একটা রাষ্ট্রের মন্ত্রী মানে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, সেও বেশ্যার পা চাটার জন্য আর জনি চাটার জন্য সে তার মন্ত্রিত্ব ভুলে রাতের অন্ধকারে এসে বেশ্যার জনি চেটে বেড়ায়। তাহলে তার সে জনির প্রাইস কত? এক্সপেন্সিভ পুষি, ব্যয়বহুল। তাহলে নিজের জনিকেও যদি আপনি কোয়ালিটি বানাইতে চান, ইউ নিড এ কোয়ালিটি। অর্থাৎ আপনাকে সমাজে যদি বেশ্যাও যদি হইতে চান, আপনাকে কোয়ালিটি ডেভেলপ করতে হবে। ইটস এ পাওয়ার অফ সেলস, ইটস এ ক্লাসিক আর্ট। মানুষ কেন আপনাকে প্রাইজ দিবে? এত সহজ জিনিস না।
তাহলে ব্যবসা করতে বসছেন, কি কারণে মানুষ আপনার প্রোডাক্ট নিবে, কি কারণে আপনাকে রেসপেক্ট করবে, কি কারণে আপনার প্রাইসটাকে ওকে বলবে। আপনি আইফোন বানায় প্রাইস বসায় দিচ্ছেন 2,15,000, কেন মানুষ এইটা ওকে বলে টাকা দিয়ে মালটা নিতে সম্মতি জানাবে? এত সহজ ব্র্যান্ড প্রমোশন, এত সহজ রেসপেক্ট ডেভেলপ করা, এত সহজ বিজনেস করা। আপনাদের ইয়াং জেনারেশন খালি সার্টিফিকেট আছে, কিন্তু 2 দিনের মধ্যেই চিন্তা করেন যে কেসে কোম্পানি মালিক হয়ে যাচ্ছে, কারণ একটা মাল বেচলে তো 1,000 টাকা লাভ। শালা 1,000 মাল বেচতে পারলে কিন্তু এই বছরই 10 লাখ কামাই করে সামনের বছরে নিজেই কোম্পানি একটা দিয়ে খুলে বসবো। ভাই বিয়ে সবাই করতে পারে, মরার আগ পর্যন্ত বউ বাচ্চা সবকিছু হ্যান্ডেল করে তারপরে সাকসেসফুলি মরতে অল্প কয়েকজন মানুষ পারে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে পৃথিবীটা অনেক কঠিন। যত সহজ এবং সস্তা এবং ইজিভাবে চিন্তা করেন আপনার যে জ্ঞান দিয়ে, এটা চিন্তা করবেন না। আর ফাঁকা পাইছেন অমনি কোনো একটা কথা শুনে দুঃখ করে কমেন্টস মেরে দিচ্ছেন, ওইটা দিয়ে নিজেরা বাস্টার্ড প্রমাণ করবেন না। কারণ জ্ঞানী এবং গুণী ব্যক্তিরা আগে শুনে ক্যালকুলেশন করে নিজেকে রিভাইজ এবং আপডেট করে নেয়, এটা বহিঃপ্রকাশ করে না। আর ওইটা হচ্ছে জ্ঞানী এবং গুণী ব্যক্তি অথবা নেতার পার্সোনালিটি, যে আমি এখান থেকে জিনিসটা ধরছি, এটা জানছি, বুঝছি, ওকে গুড। ও থ্যাংক ইউ লেখে না যে ভাই আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখলাম, এটাও বলে না। আর ওইটাই একসময় লাস্টে যে মাফিয়া হয়ে যায়, ডন হয়ে যায়। ব্যবসায় বলেন ভালো পথের ডন হয়ে যায়, অথবা সে যদি নিজেকে খারাপ পথে পরিচালিত করতে চায় তাহলে খারাপ পথের ডন হয়ে যায়। বাট সে কিন্তু লিডারে যাবেই। ব্যবসায়িক লিডার বলেন, রাজনৈতিক লিডার বলেন, যে কোনো লিডারশিপে যেতে বাধ্য, কারণ সে তো কোয়ালিটিটা অর্জন করে নিছে। দিস ইজ দ্য থিং। তাহলে ছোট্ট কিছু কথা বলতে, যে অনেক কিছু কথা বলে আপনাদের বলে দিলাম যেগুলো আপনার লাইফ চেঞ্জ করে দিবে, যেগুলো কোনো বইয়ের ভাষায় আপনি পাবেন না। বাট এই কথাগুলো ফার্স্ট টু লাস্ট না টেনে টেনে বই খাতা নিয়ে নোট করে করে যদি ভিডিওটা একবারের জায়গায় 5 বার শুনেন, দেন আপনার লাইফে যে কত চেঞ্জ আসবে ইউ হ্যাভ নো আইডিয়া। তখন আপনি আমাকে বুকে জড়ায় ধরতে বাধ্য যে জোবেদ ভাই এইভাবে হাতে কলমে ধাক্কা দিয়ে দিয়ে অপমান করে করে পিঠে কিল মেরে কান টেনে কেতকুতু দিয়ে এইভাবে ভাই কেউ আমার লাইফ তৈরি করে দিবে না, আপনি আমাকে তৈরি করে দিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আপনি বলতে বাধ্য হবেন, আই প্রমিস ইউ। আর তখন এই যে ভিতরে কয়েকটা গালাগালটাল যা দিছি, এগুলোর তখন আর ব্রেনে হিট করবে না। তখন আমরা চিন্তা করলেন ভাই এত ভদ্র ভাষায় কথা কইলেন কেন, আরও 10টা কইতেন। যার বোঝার ক্ষমতা থাকবে সে এটা বুঝে ফেলবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে এখন প্রচুর কাজে ব্যস্ত হয়ে যেতে হবে, সবার জন্য শুভকামনা। আর আমি আপনাদের একটা কথা বলবো, জীবনে যেদিন আপনি চেইন অফ কমান্ডটাকে ব্রেক ডাউন করবেন, সেদিন থেকে আপনার পতন শুরু হবে। এটা তো পরিবারের মধ্যে আপনি আপনার বড় ভাইকে ওভারটেক করে যদি কিছু কাজ করতে চান, দেখবেন ওই সম্পর্কের মধ্যে বেঁধে যাবে, অর্থাৎ পরিবারের মধ্যেই বাঁধবে, তো কর্মক্ষেত্রে তো বাঁধবেই, রাজনীতিতে বাঁধবে, ধর্মে বাঁধবে, সব কিছুতে বাঁধবে। সো জীবনে কখনো ব্রেকডাউন করবেন না, ডাবল জাম্পিং করবেন না, ঘোড়া ডিঙায় ঘাস খাবেন না। নাম্বার টু হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেমন আপনার ইনকামের জন্য কাজ করতেছেন, আরও 10জনকে ইনকাম দেওয়াটাই হচ্ছে আপনার ব্যবসা। খালি সারা দুনিয়া থেকে ব্রেন খাটায় সবচেয়ে কমে মাল নিয়ে সবচেয়ে বেশি দামে বিক্রি করে আপনি সব থেকে শিয়ানা ব্যবসায়ী অথবা সাকসেসফুল ব্যবসায়ী হবেন, নো। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ভুল পলিসি। আপনাকে জানতে হবে প্রতিটা মানুষের হক আছে, আত্মীয়র হক আছে, প্রতিবেশীর হক আছে, ইভেন আপনার বাড়ির পাশে একটা কুকুর অথবা বিড়াল ঘুরতে লাগলে তারও একটা হক অথবা অধিকার আছে। সো আপনি যখন ব্যবসা করবেন সবার আগে দেখতে হবে যে এই ব্যবসার চেইনটা কিভাবে আসছে, এই চেইনের কার পরে কে, কার পরে কে, কার পরে কে। সো আমি এই জায়গাটায় আছি, আমার ফাংশন এইটা, আমি এখান থেকে যে মালগুলো পাচ্ছি ওকে আমি সন্তুষ্ট, দেনা পাওনা ওকে, আবার কাস্টমারকে যা দিচ্ছি দেনা পাওনা ওকে, ওকে আই এম হ্যাপি। এখানে আমার জাম্পিং করে কাউকে একটা ওভারটেক করে নেতা হওয়ার দরকার নেই, টপ পজিশনে যাওয়ার দরকার নেই। আপনার যখন নেতা হওয়ার সময় আসবে, সৃষ্টিকর্তাই আপনাকে রাস্তা তৈরি করে দিবে। আপনার নিজে থেকে আর এক 2জনের মধ্যে জ্ঞানজাম বাদায় ক্লিকবাজি করে 2জনের ছড়া দিয়ে নিজের মধ্যেখানের থেকে উঠে যাবেন,
এটা করবেন না। এত সহজ না পজিশনে যাওয়া এবং পজিশন পাওয়া, পাইলেও ধরে রাখতে পারবেন না। যারা রাজনীতি করেন তাদেরও শেখাই দিলাম, যাবেন না, সুযোগ থাকলেও যাবেন না। শুধু দেখবেন আমার সৃষ্টিকর্তা কখন আমাকে নিজের হাতে বসায় দিচ্ছে, তখন আমি ওই দায়িত্বটা নিব, তাছাড়া নিব না। তা তো অনেকের সাথে বেইমানি করা হয়ে যাবে। আমার এরকম নেতা হওয়ার দরকার নেই, কারণ আমি যে পজিশনে আছি সেখানে তো আলহামদুলিল্লাহ ভালো আছি, সম্মানের সাথে এবং নিরাপত্তার সাথে আছি। আমি বিএনপি করি, এরপরে আওয়ামী লীগের অথবা জাতীয় পার্টির অসংখ্য মানুষ আমাকে সম্মান করে। আমি আওয়ামী লীগ করি, তারপরেও দেশে আওয়ামী লীগের অবস্থা খারাপ, তারপরে বিএনপির অনেক মানুষ আমাকে সম্মান করে। অর্থাৎ সর্বদলীয় সম্মান এবং সর্বজনগণের সম্মান আমার সাথে আছে, অন্তত 70% মানুষের। ওকে, আলহামদুলিল্লাহ, আমার এর থেকে বড় হওয়ার দরকার নেই তো। এগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। তাহলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারলেন। আর নাম্বার 2 হচ্ছে, লাস্ট যে পয়েন্টটা আবার একটু রিমাইন্ড করে দিব, সেটা হচ্ছে যে শুধুমাত্র কোম্পানির সিমে যোগাযোগ করে আপনারা গাইডের অর্ডার দিবেন। আর যখন পেমেন্ট করবেন তখন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট অথবা কোম্পানির 2টা মোবাইল নাম্বারে আপনার বিকাশ, নগদ এগুলো আছে, সেটা হচ্ছে আমার 2টা নাম্বার। নাম্বারগুলো ফার্স্ট টু লাস্ট মিলিয়ে দেখবেন, 0182558141, এটাতে আমার পার্সোনাল বিকাশ, পার্সোনাল নগদ, পার্সোনাল রকেট 3টাই আছে। আর কোম্পানির যে মার্চেন্ট অ্যাকাউন্ট, যেখানে টাকা জমা দিতে গেলেই খানস গ্লোবাল কথাটা লেখা চলে আসবে এবং আপনার একটা টাকাও আপনার খরচ হবে না, সেটা হচ্ছে কোম্পানির মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট। এটা হচ্ছে 01612344302। নাম্বারগুলো পরিপূর্ণভাবে মিললেই তখনই শুধুমাত্র এই নাম্বারে আপনি পেমেন্ট দিবেন। আর এর বাইরে খানস গ্লোবালে ফোন দিয়েছেন, কিন্তু ফোন দেওয়ার 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিনের মধ্যে অন্য কোনো অপরিচিত ব্যক্তি যদি আপনাকে কমেন্টস করে অথবা যদি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কথা ফেসবুকে একটা ভিডিওতে কমেন্টস করেছেন, দেখবেন আরও অসংখ্য অপরিচিত মানুষ আপনাকে নক করছে, ভাই আপনি কি গাইডের ব্যবসা করেন, আপনার কি মাল লাগবে, তখন বুঝবেন আপনার কর্মের কারণে আপনি পাছামারা খাওয়ার রাস্তায় চলে গেছেন। অর্থাৎ যারা গেরিলা মার্কেটিং করে, গোয়েন্দা মার্কেটিং করে, সিক্রেট মার্কেটিং করেন, তারা আপনার এই কমেন্টের জন্যই আপনাকে চিনতে পারছে এবং আপনাকে এবার তারা এই খানস গ্লোবাল অথবা জুবায়েদ ভাইয়ের 100টা দুর্নাম বলে আপনার কাছে মাল বেচার ধান্দা করবে। তো যদি আল্লাহর ইচ্ছা মারা খাওয়ার ইচ্ছা হয়, চলে যাবেন, স্বাগতম, একদম মানে স্যালুট জানাবো যে চলে যান। কারণ আমার সঙ্গে চলে অন্য কারো কথা যদি ভালো লাগে, যেখানে আপনি আমার সম্পর্কে এখনো সামনাসামনি আসেন নাই, আমার সাথে চলেন নাই, আমার মন মানসিকতা দেখেন নাই, তো সেইখানে যদি অন্য কেউ আমার সম্পর্কে খারাপ রিভিউ করলো আর তার কথাটা মধুর লাগে আর তার সঙ্গে আপনার চলে যেতে মন চায়, যান না। আপনার সাথে আপনার ভাবিরও নিয়ে যান, তাহলে চলে গেলে তো আরো উল্টে জুবায়েদ ভাই জিতবে। কেমনে জিতবে? কোচি আর একটা মাল পাবে। কথা বুঝছেন না? একদম খাস কথাবার্তা। পছন্দ হলে থাকবেন, না হলে রাস্তা মাপবেন। জুবায়েদ ভাই মাল বেচার ব্যবসা করে না, সম্মান এবং বিশ্বাস এবং আস্থা দেওয়ার ব্যবসা করে এবং সেটা অর্জন করে নেয়। সো আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।